বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন একটি মুভি রিভিউ ভিডিও নিয়ে। আজকে আলোচনার কেন্দ্রে আছে সেই সিনেমা যার জন্য পুরো ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হ্যাঁ, আমি কথা বলছিলাম থালাপতি বিজয় এবং লোকেশ কংগ্রাস পরিচালিত লিও সিনেমার কথা। লোকেশ সিনেমাটি ইউনিভার্স বা এলসিইউ এর অংশ হিসেবে এই সিনেমাটিকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। প্রশ্ন একটাই, বিক্রমের মতো আকাশ ছোঁয়া সাফল্যের পর লোকেশ কি এবারও সেই ম্যাজিক দেখাতে পারবেন? বিজয় কি তার চেনা মাস হিরো ইমেজ ছেড়ে লোকেশের ডাক এবং র জগতে নিজেকে মানিয়ে নিতে পারবেন? চলুন আজ সেই উত্তর খোঁজাই যাক। গল্পটা শুরু হিমাচল প্রদেশের একটি শান্ত পাহাড়ি শহরে। পার্থিবন বিজয় একজন সাদাসিধে ক্যাফে মালিক এবং একজন আদর্শ স্বামী ও বাবা। তার ছোট পরিবার নিয়ে সে বেশ শান্তিতে জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন তার ক্যাফেতে একদল দুষ্কৃতী হামলা করে এবং নিজের পরিবারকে বাঁচাতে সে এমন হিংস্র রূপ ধারণ করে যা তার অতীত নিয়ে প্রশ্ন তোলে। এই ঘটনার পর থেকেই তার জীবনে নেমে আসে অন্ধকার। একদল ভয়ঙ্কর গ্যাংস্টার তাকে খুঁজে বের করে এবং দাবি করে সে পার্থিবন নয়, বরং তাদের হারিয়ে যাওয়া প্রাক্তন গ্যাং লিডার লিও দাস। পার্থিবন কি সত্যি লিও, নাকি সে একজন সাধারণ মানুষ যে পরিস্থিতির শিকার? এই পরিচয় সংকট এবং অতীত থেকে পালানোর লড়াই নিয়েই এগিয়েছে লিওর গল্প। লিও এর সবচেয়ে বড় শক্তি হলো এর কয়েকটি অসাধারণ দিক। 1. থালাপতি বিজয়ের অনবদ্য অভিনয়। সোজা সপ্তাহ বললে এই সিনেমায় আমরা এক নতুন বিজয়কে দেখেছি। পার্থিবন চরিত্রের ভয়, অসহায়তা এবং একজন সাধারণ বাবার আতঙ্ক তিনি দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন। আবার যখন অ্যাকশন দৃশ্যে তার হিংস্র রূপ প্রকাশ পায়, তখন পর্দা ইন্টারনেটে কেঁপে ওঠে। তার নিয়ন্ত্রিত অথচ বিস্ফোরক অভিনয় এই সিনেমার প্রাণ। 2. লোকেশ কংগ্রাসের পরিচালিত ও অ্যাকশন। লোকেশের সিগনেচার স্টাইল এখানে। অ্যাকশন দৃশ্যগুলো শুধু নয়, বরং গল্পের একটি অংশ। বিশেষ করে ক্যাফের ভেতর ফাইট সিন এবং গাড়ি চেঞ্জ সিনটি অসাধারণভাবে কোরিওগ্রাফি করা হয়েছে। এর এবং রিয়েলিস্টিক অনুভূতি আপনাকে সিটে বসিয়ে রাখতে বাধ্য করবে। প্রথমটা ফাস্ট দুর্দান্ত গতিতে এগিয়েছে, যা এক মুহূর্তের জন্য বোর হতে দেবে না। 3. অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর। অনিরুদ্ধ রবিচন্দ্রের মিউজিক এই সিনেমার অন্যতম প্রধান স্তম্ভ। নারেডি গানটি যেমন এনার্জেটিক, তেমনি সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর প্রতিটি দৃশ্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। অ্যাকশন ও ইমোশনাল দৃশ্যে তার বিজিএম যেন চরিত্রগুলোর মনের কথা বলে। তৃতীয় ভাগ কোথায় ঘাটতি রয়ে গেল? একটি দারুণ শুরু সত্ত্বেও লিওর কিছু জায়গায় হোঁচট খেয়েছে। তৃতীয় অধ্যায় এবং ফ্ল্যাশব্যাক। সিনেমাটার ফার্স্ট হাফ যতটা টানটান, সেকেন্ড হাফ ততটাই কিছুটা দুর্বল। বিশেষ করে ফ্ল্যাশব্যাক অংশটি বেশ তাড়াহুড়া করে শেষ করা হয়েছে বলে মনে হয়। লিও দাসের চরিত্রটি আরও একটু গভীরতা পেতে পারত। অ্যান্টনি দাসের সঞ্জয় দত্ত এবং হ্যারল্ড দাসের অর্জুন সার্জার মতো শক্তিশালী ভিলেনদের চরিত্রগুলো যেন ঠিকমতো বিকশিত হতে পারেনি। ইমোশনাল কন্ট্যাক্টের অভাব। অ্যাকশনের ডামাডোলে সিনেমাটার ইমোশনাল দিকটি কিছুটা চাপা পড়ে গেছে। পার্থিবনের পরিবারের সঙ্গে তার সম্পর্ক, বিশেষ করে তার স্ত্রী তৃষার সঙ্গে তার রসায়ন আরও একটু ভালো হতে পারত। গল্পে তৃষার চরিত্রে তেমন কিছু করার সুযোগ ছিল না। হ্যাঁ বন্ধুরা, যা ভাবছেন ঠিক তাই। লিও অফিসিয়ালি এলসিইউ এর একটি অংশ। সিনেমার শেষে আমরা কমল হাসান বিক্রম এর একটি ভয়েস ওভার শুনতে পাই এবং জর্জ দাসের নেপোলিয়ন একটি ক্যামিও দেখতে পাই। এই ক্লাইম্যাক্স এলসিইউ ফ্যানদের জন্য একটি বিশাল ট্রিট এবং ভবিষ্যতের জন্য উত্তেজনা বাড়িয়ে দেয়।
যদিও কানেকশনটি গল্পের শেষে কিছুটা জোর করে ঢোকানোর মনে হতে পারে, তবে তা ফ্যানদের জন্য যথেষ্ট ছিল। যদি এক কথায় উত্তর দিতে হয় তবে বলবো অবশ্যই দেখবেন। লিও হয়তো এটি নিখুঁত সিনেমা নয়, তবে এটি নিঃসন্দেহে একটি দারুণ থিয়েটার এক্সপিরিয়েন্স। বিজয়ের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়, লোকেশ দুর্দান্ত অ্যাকশন পরিচালনা এবং অনিরুদ্ধের পাওয়ার প্যাক মিউজিকের জন্য এই সিনেমাটি মাস্ট ওয়াচ। কিছু দুর্বলতা সত্ত্বেও লিও একটি শক্তিশালী অ্যাকশন থ্রিলার যা আপনাকে হতাশ করবে না। বিশেষ করে আপনি যদি বিজয় বা লোকেশ কারাগর ফ্যান হন তাহলে এই সিনেমা আপনার জন্য একটি উৎসবের চেয়ে কম কিছু নয়। আমার এটি 5-এর মধ্যে 3.5। আপনারা যারা লিও দেখে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে? আপনাদের মধ্যে সিনেমার সবচেয়ে ভালো দিক কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সিনেমার আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।